আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবর লগে আছি আমি সাকলিন হক ফলে উনকা খবর শিরোনাম গেছে 24 ঘন্টায় করোনা ভাইরাসে খারিয়া নিছে আরও 8 জনের জান নয়াখড়ি বেমারি মিলছে 636 বালা হইয়া বাড়িত গেছেন আরও 313 জন করোনার ডরের মাঝে সিলেটও দেখা দিছে ডেঙ্গুর ডর মশা মারার ব্যবস্থা নেওয়ার দাবি জানাইরা শহরের মানুষে মশার যন্ত্রণা থাকি মানুষের বাঁচানির লাগি শহর ওষুধ ছিটানি আর ফয় পরিষ্কারের কাম শুরু করছে সিলেট সিটি কর্পোরেশনে বাফর সম্পত্তির লোভে সিলেট থাকি স্কুলের এক ছাত্রী কিডন্যাপ ঢাকা থাকি উদ্ধার করোনা থাকি বালা হইছেন সিলেট বিভাগের আরও 60 জন শনিবার মাদানে শামসুদ্দিন হাসপাতাল থাকি সারা হইছে তারারে 600 জন রোজাদার মানুষরে ইফতার করাইছেন সিলেট মহানগর ছাত্রলীগে সিলেট শহরের 140 পরিবারের খানির জিনিস দিছে ইসলামিক প্রভিশন ইউকে প্রবাসী সকলরে লইয়া ঠাট্টা মস্কারা আর অপমান করার প্রতিবাদে সংবাদ সম্মেলন মৌলভীবাজারের কমলগঞ্জ 500 পরিবারের আত খানির জিনিস তুলিয়া দিছে শমশাননগর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ইউনিয়ন আর পৌরসভার নেতা সকলরে দিয়া খানির জিনিস বাটিয়াদের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগে অত সময় ছিল শিরোনাম এখন নৌকা বিস্তারিত গেছে 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশও আরও 8 জন মারা গেছেন ও লইয়া ই ভাইরাসে এখন পর্যন্ত আমরা দেশও মারা গেলা 214 জন নয়াখড়ি করোনা ভাইরাস পাওয়া গেছে আরও 636 জনের শরীর ই বেমার থাকি বালা হইয়া বাড়িত গেছেন 313 জন শনিবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার হেলথ বুলেটিনও ই খবর জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায় ডাক্তার নাসিমা সুলতানায় জানাইছেন গেছে 24 ঘন্টায় 5247 জনের শরীরের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে এর মাঝে 636 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে সকলতায় দেশও ই বেমারের রোগী হইলে এখন 13,770 জন বেমারও ফোরা আরও 8 জন মারা গেছেন আর সকলতায় ই বেমারে মারা গেছেন 214 জন আরও 313 জন বালা হইয়া বাড়িত গেছেন আর সকলতায় বালা হইছেন 2414 জন 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 313 জন আমাদের এ পর্যন্ত মৃত্যু 214 জন এবং এ পর্যন্ত সুস্থ 2414 জন আমরা এই তথ্যটাকে নিয়ে সমাপ্ত ঘটনার বিবেচনায় আমাদের সুস্থতার হার 91.8% এবং মৃতের হার 8.2%। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.5% এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 17.5%। সিলেটও করোনা ভাইরাসের ডরের মাঝে আরও ডর হামাইছে মানুষের ভিতরে মশা বাড়ি যাওয়ায় মানুষে ডেঙ্গু বেমারের ডরও ডরাইরা মেঘ আর গরমর এই সময় মশায় ডিমদের সাইরো বাইদি বালা ব্যবস্থা না নেওয়া গেলে ডেঙ্গু বড় করে চিত্রানির ডর ডরাইরা সিলেট শহরের মানুষে ইবাইদি মশা মারার লাগি ব্যবস্থা লওয়ার করি সিলেট শহরের মানুষরে এলান দিছেন সিটি কর্পোরেশনে ই ব্যাপারে বালাখড়ি জানাইরা আন্নামা চৌধুরীয়ে সিলেটও করোনার ডরে গরর মাঝে আটকা পড়া মানুষের এবলা বালাস্তানিদের মশায় গেছে বছর ও সময় মশার কামড় খাইয়া ডেঙ্গু বেমার হওয়ায় বহুত মানুষও হাসপাতালও ভর্তি হইসলা এবারও বারিশার ফয়লেও পাওয়া গেছে এডিস মশার ডিম এর লাগি মানুষও ডরাইরা এখনও মশা মারার বালা ব্যবস্থা না নেওয়া হইলে ডেঙ্গু বেমার বাড়ার ডর ডরাইরা সিলেটর মানুষে যে এই পরিস্থিতি এখন যদি ডেঙ্গু বাড়ে তাহলে আমরা বুঝতে পারবো না যে আসলে ডেঙ্গু কোনটা আর করোনা কোনটা এজন্য আমি মনে করি যে মশা যেহেতু বেড়েছে এখানে ডেঙ্গু বাড়ার সম্ভাবনা প্রচুর কারণ পানি জমছে এখানে ড্রেনগুলো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না তো এই জন্য ডেঙ্গু আমাদের মানে জীবনের সব থেকে এখন আতঙ্ক মানে করোনা থেকে আমরা এটাকে আরও বেশি আমাদের কাছে ভয়ঙ্কর মনে হচ্ছে মশার আক্রমণটা অনেক বেশি এক্ষেত্রে যদি করোনার মধ্যে বাংলাদেশে এই ডেঙ্গু চিকুনগুনিয়া এগুলার যদি প্রভাবটা বেড়ে যায় তাহলে মহামারীটা কিন্তু এই মাত্রাটা অনেক বেশি বেড়ে যেতে পারে এইটা কিন্তু আমাদের সবাইকে ভাবাচ্ছে এই ক্ষেত্রে সিটি কর্পোরেশনকে এটা মাথায় নিতে হবে এটাকে অন্যান্য বছরে যেভাবে খামখেয়ালিভাবে শুধুমাত্র একটা ফটো সেশন এবং কিছু এলাকায় মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয় সেরকম না করে এবার কার্যকর একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি যে সব জায়গায় প্রতিটা অলিতে গলিতে এবং ড্রেনেজগুলো যাতে পরিষ্কার হয়
ডেঙ্গু বেমার না হইবার লাগি ওখান থেকেও কাম আরম্ভ করার দরকার করি মনে করা সিলেটের জেলা প্রশাসনে। করোনা ভাইরাস আটকানির লগে শহরের বাইরের উপজেলা আর পৌরসভাত মশা মারার বালা কাম অর করে জানাইছেন সিলেটের ডিসিএ। ডেঙ্গু আক্রান্ত কিন্তু অলরেডি হচ্ছে, আমাদেরকে এই মশা নিধন কার্যক্রমটা জোরদার করতে হবে। গত বছর যে সময়টি আমরা ডেঙ্গু আক্রমণের রোগী পেয়েছিলাম ঠিক এখনও পাচ্ছি, তো স্বাভাবিকভাবে মশা মারতে হবে। আমাদের এই সময় জীবাণুমুক্ত করার জন্য এবং মশামুক্ত করার জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান যারা আছেন, যারা দায়িত্ব যাদের, আমাদের সিটি কর্পোরেশন, পৌরসভা, ইভেন আমাদের ইউনিয়ন এবং উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের দায়িত্ব আছে মশা মারার। তা আমরা সাধারণত দেখে থাকি সিটি কর্পোরেশন বা পৌরসভা তাদের একটা আলাদা বাজেট থাকে, তাদের উদ্যোগ থাকে, তাদের মশা মারার ম্যাটেরিয়ালস থাকে। আমি মেয়র মহোদয়কে অনুরোধ করেছি, আমাদের পৌরসভা মেয়র এবং সিটি কর্পোরেশন মেয়রকে, যে আমাদের যে করোনা প্রাদুর্ভাব থেকে বাঁচার জন্য যে সকালবেলা আমরা বিভিন্নভাবে ব্লিচিং পাউডার ছিটাচ্ছি পানিতে মিশিয়ে, ঠিক তেমনি বিকেলবেলা মশা মারার ওষুধটা ছিটাতে হবে। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে এই কাজটি চলমান আছে, মশার প্রকোপ এখনও কমে নাই, উনি কয়েকদিন শুরু করেছেন মাত্র। আমি ওনাকে বলেছি এই কার্যক্রমটা এই সময়ে করলে আরও ফলপ্রসূ হবে, কারণ লোকজন এখন সবাই বাসার মধ্যে আছে। করোনার এই অবস্থার মাঝে মশা মারাত লেবারকলোর শরীর স্বাস্থ্যের বিষয়ে মাথাত রাখিয়া সব লাগানোর প্রস্তুতি লওয়া হয়েছে করে জানাইলা সিলেট সিটির মেয়রে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অলরেডি সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং কনজারভেন্সি বিভাগ যৌথভাবে আজ আমাদের ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে এবং পাশাপাশি আমাদের মশার ঔষধ আগামী রবিবার থেকে আমরা পুরোদমে প্রতি 3 দিন 5টা ওয়ার্ড, এরকম 5টা ওয়ার্ড করে আমরা 27টা ওয়ার্ডে আমরা এর আগে একদিকে আমাদের কনজারভেন্সি শাখা পুরো ড্রেনগুলো পরিষ্কার করে যাবে আর অপরদিকে মশার ঔষধ মেরে যাবে। কারণ ময়লা রেখে যদি এবং পানি ডুবা রেখে যদি আমি মশার ঔষধ দেই, এটা কার্যকর হবে না। এর জন্য আমরা 3টা টিমে ভাগ করেছি। আপনারা দেখবেন পয়লাই দরগার 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়েছে। আজকে এখানে আমাদের ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে, এইদিকে ড্রেন পরিষ্কার হয়ে যাবে, পরের দিন এখান থেকে আপনার মশার ঔষধ দেওয়া হবে ইনশাআল্লাহ। সপ্তাহ 15 দিনের মধ্যেই ঈদের আগে আমরা 27টা ওয়ার্ডেই আমাদের মশার ঔষধ ছিটানো শেষ হবে ইনশাআল্লাহ। করোনা পরিস্থিতির সময় গড় গিয়া মশা মারা সিটি কর্পোরেশন লাগি বড় এক চ্যালেঞ্জের কাম। এর লাগি সিলেট শহরের মানুষেরও এই ব্যাপারে হুঁশিয়ার হওয়ার ডাক দিছেন সিটি কর্পোরেশনে। বাংলাভিউ টিভি, আন্নামা চৌধুরী। মশা মারার লাগি সিলেট শহরও ঔষধ মারা আরম্ভ করছে সিটি কর্পোরেশনে। এর লগে আরম্ভ হয়েছে সাফসুফারও খাম। শনিবার 1 নম্বর ওয়ার্ড থাকি ই খামর উদ্বোধন করছেন মেয়র আরিফুল হক চৌধুরীয়ে। শনিবার বেইল 11টার সময় 1 নম্বর ওয়ার্ডও ময়লা পরিষ্কার আর ফোগার মেশিন দিয়া মশা মারার ঔষধ ছিটানি আরম্ভ হয়েছে। মশার ডিম দেওয়ার জায়গা দেখিয়া ঔষধ ছিটাইছেন সিটি কর্পোরেশনের কর্মচারীতে। মেয়র আরিফে মশা মারার খাম উদ্বোধনের সময় সিএমএ ডাক্তার জাহিদুল ইসলাম সুমনও উপস্থিত আসলা। বাদে 4 নম্বর ওয়ার্ডও মশা মারার খাম আরম্ভ হয়েছে। এই সময় উপস্থিত আসলা ও ওয়ার্ডর কাউন্সিলর রেজাউল হাসান কোয়েসলুদি। মশা মারা খামর ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরী জানাইছেন শনিবার 6টা ওয়ার্ডও মশা মারার অভিযান চালানি হয়েছে। এক এক করিয়া সব ওয়ার্ডও ই খাম চলব। ডেঙ্গু মশা যাতে না হয় এর লাগি মানুষেরও সজাগ থাকার লাগি কইছেন তাইন। মানে আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা এপ্রিলের প্রথম থেকে মাইকিং করব, হাউস টু হাউস সার্চিং করব, প্রত্যেকটা বাড়িতে আমরা যাব এবং মানুষজনকে সচেতন করব, লিফলেট বিলি করব। এরপরে আমরা মশার অভিযান একটা চলমান প্রক্রিয়া, কিন্তু এডিস মশা আপনারা জানেন, এডিস মশার উৎপত্তি স্থল কিন্তু বাড়ির ভিতরে পরিষ্কার পানিতে, বাড়ির আঙিনা, ফুলের টব, রেফ্রিজারেটর বা এসির পানি, জমে থাকা ডাবের খোসার পানি, প্লাস টায়ার টিউব, এই জায়গাগুলি কিন্তু আসলে ময়লা আবর্জনার জায়গা না, এবং এই জায়গাগুলি সত্যিকার অর্থেই পরিষ্কার করার জন্য প্রত্যেকটা হাউসহোল্ড, প্রত্যেকটা মানুষকে দরকার। এইভাবে আমরা মশা নিধন, এরপরে এই ভাইরাস ব্যাকটেরিয়া, কীটনাশক ওষুধ ছিটানো,
যে জনগণের জনস্বার্থে যতগুলো জিনিসের প্রয়োজন সিলেট সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারী আমাদের কাউন্সিলর থেকে শুরু করে আমরা সকলেই এদিকে কাজ করছি। এখন আপনারা জানেন এখন মশার একটা উপদ্রব এবং আমরা একদিকে পরিষ্কার করে যাচ্ছি, অপরদিকে আমরা মশার ওষুধ ছিটাচ্ছি। এতদিন একটু করোনা ভাইরাসের জন্য বিভিন্ন যোগাযোগ আমাদের ঔষধপত্র আনার একটু অসুবিধার সৃষ্টি হয়েছিল, তারপরেও আমাদের কন্টিনিউ কাজটা কিন্তু অব্যাহত ছিল। এখন আমরা পুরোদমে আজকে 6টি ওয়ার্ড এবং পরবর্তীতে এই অন্যান্য ওয়ার্ডগুলো এইভাবে 27টি ওয়ার্ডেই আমরা মশক তুলব। এর সঙ্গে আমরা আশা করব জনগণকেও সহযোগিতা করা, কারণ করোনা ভাইরাসের জন্য আমরা ভিতরে বাসার ভিতরে যেতে পারতেছি না। কাজেই বাসার ভিতরে আঙ্গিনাগুলা এবং বাসার বাথরুম, ছাদ, বিভিন্ন মার্কেটের ছাদ এবং নিজের বাড়ির ছাদ এগুলা ওনারা পরিষ্কার রাখবেন। সিলেট থাকি তুলিয়া নেয়া এক ছাত্রীরে ডাকাত গিয়া উদ্ধার করছে পুলিশে, লগে তুলিয়া নেওয়া গুন্ডা ফুয়ারেও বান্ধিয়া আনা হয়েছে। শুক্রবার রাত ঢাকার কদমতলী এলাকা থাকি স্কুল ছাত্রীরে উদ্ধার আর গুন্ডারে বান্ধা হয়। শনিবার ফুয়ারে কৌটো তুলিয়া জেলো হারানি হয়েছে। পুলিশের গেছে বান খাওয়া শেবুল মিয়া তালুকদার বালাগঞ্জ উপজেলার বুয়ালজুর গাঁওর খালামিয়ার ফুয়া। তুলিয়া নেয়া ছাত্রীর বাফর গাড়ি চালাইতো ফুয়ায়। বাফর সম্পত্তির লুবে হে ছাত্রীরে তুলিয়া নিছিল গি। বাদে ফুরিরে বুলাই বালাই বিয়াও করিলাইতো আসিল করি জানাইছে পুলিশে। পুলিশে জানাইছে গেছে মার্চ মাসের 11 তারিখ সিলেট শহরের মীরাবাজার জামিয়া স্কুলের সামনে থাকি ছাত্রীরে তাইর বাফর গাড়ির ড্রাইভারে তুলিয়া নিছিল। ঘটনায় ছাত্রীর বাফে কোতোয়ালি থানাত মামলা দিছিলা। শরীর থেকে করোনা ভাইরাস হরাইয়া ডাক্তার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থাকি 12 সইন সিলেট বিভাগের আরও 4 জন। 4 জনরে শনিবার মাদানে হাসপাতাল থাকি সারা হয়েছে। শামসুদ্দিন হাসপাতালের RMO ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্রে জানাইছেন হাসপাতালে ভর্তি হওয়া আরও 4 জন বালা হয়েছেন। শনিবার মাদান 12:30টার সময় তারারে সারা হয়েছে। 4 জনের মাঝে সিলেটের জকিগঞ্জ উপজেলার 1 জন, সুনামগঞ্জ সদরের 1 জন আর সাতক উপজেলার 2 জন আর মৌলভীবাজার বড়লেখা উপজেলার 1 জন আছেন। হাসপাতাল থেকে যাইবার সময় তারারে শুভেচ্ছা জানাইছেন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউনুসুর রহমান, উপপরিচালক ডাক্তার হিমাংশুলাল রায়, সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডল আর শামসুদ্দিন হাসপাতালের RMO ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্র। সিলেট মহানগর ছাত্রলীগে 600 জন রোজাদার মানুষরে ইফতার করাইছেন। মহানগর ছাত্রলীগের আগর সেক্রেটারি আব্দুল আলিম তুষারের ব্যবস্থাপনায় পুরা রমজান মাস ইলান খাম চলব। শনিবার সিলেটের সুবিবাজার এলাকাত ইফতার বাটা খামো প্রধান অতিথি আসলা মহানগর আওয়ামী লীগের আগর সেক্রেটারি আসাদুদ্দিন আহমদ। আরও উপস্থিত আসলা মহানগর আওয়ামী লীগের আগর সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ রাজউদ্দিন আর মহানগর ছাত্রলীগের আগর সেক্রেটারি সম্পাদক আব্দুল আলিম তুষার। ইবাইদি সিলেট জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডে মাহমুদাবাদ এলাকার অসহায় 500 মানুষরে ইফতার বাটিয়া দিছেন। এই সময় উপস্থিত আসলা সিলেট মহানগর আওয়ামী লীগের আগর সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির মেম্বার মনোজ কোপালী মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডার সভাপতি জিল্লুর রহমান, একতা মহল সামাজিক সংগঠনের সভাপতি মোহাম্মদ জাফর মিয়া। গরিব গুরবা অখলরে খানির জিনিস দিয়া সাহায্য করছে ইসলামিক প্রভিশন UK। শনিবার মাদানে শহরের সালিবন্দর আর সুবানীঘাটর 140 পরিবারে তারা খানির জিনিসপত্র পৌঁছাইয়া দিছেন। ইসলামিক প্রভিশন UK ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার শফিকুল ইসলাম রাজনের তত্ত্বাবধানে খানির জিনিসপত্র বাটিবার সময় উপস্থিত আসলা জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় জামিল আহমদ দুলাল, শাহুল আলম শাওন, মনির হুসেন, শোয়েব আহমদ শানু আর মাসুম আহমদ। ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার শফিকুল ইসলাম রাজনে জানাইছেন করোনা ভাইরাসের লাগি হারা দুনিয়ায় এখন খুব কঠিন সময় পার করের। লকডাউনের লাগি গরিব গুরবা আর হোম আয়ের মানুষ সকল বড় কষ্টর মাঝে আসেন। বেকার হয়ে গেছেন খামলা মানুষ সকল। তারার এই খারাপ সময়ত ধনী সকল আগুয়াইয়া আইলে তারার কষ্ট কিছুটা হইলেও কমব। খানি দিয়া সাহায্য করার লাগি উপস্থিত হকলে ইসলামিক প্রভিশন UK ট্রাস্টি নাসির আলী, জুবায়ের আহমদ, রবিউল ইসলাম সুমন, সাইদ আহমদ আর মনিরুল ইসলামরে ধন্যবাদ জানাইছেন।
মধ্যবিত্ত ফ্যামিলি যারা মানুষের কাছে যাইতে পারে না, তারা অসুবিধা আছে, ও ধরনের ফ্যামিলির হেল্প করার লাগি আমার ফারাজ বা আমি অন্য দেখার লাগি। তো আমি এর আগে আমার 30টা দিচ্ছেন রায়নগর আপনার 60টার মতো দেওয়া হয়েছে। এখনও আমার আবার 30টা দিলাম। আল্লাহর রহমত তার এই উদ্যোগটা আমার খুব ভালো লাগছে, যেমন তারা হইলে মিডিয়া প্রচার কম। এর আগে তো প্রায় 600 ফ্যামিলির তারা দিচ্ছেন ফুটেজ না, কোনো ফ্যামিলির তারা ফুটেজ চাই না। ওটা আমাদের খুব ভালো লাগছে যে কি আমি তার লগে তারা সহযোগিতা করলাম। তো আমরা কোভিড-19 মহামারী শুরু হওয়ার পর থেকে আমরা এটা কার্যক্রম চলে বাংলাদেশেও। তো অলরেডি আমরা 540টা ফ্যামিলিরে আমরা অলরেডি ত্রাণ দিছি। তো আজকে আমরা 140টা আরও ফ্যামিলির লাগে আমরা ত্রাণগুলো রেডি করছি। তো এটার মাঝে আপনার 7টা নিত্য প্রয়োজনীয় যে উপকরণ যেগুলো আছে, চাউল, ডাল, তেল, চানা, তো মোটামুটি ধরুক আপনার 14 কেজির মতো মাল আছে। আর আমরা ধরুন আমার হয়তো 5 সদস্য বিশিষ্ট একটা ফ্যামিলি মোটামুটি 10-15 দিনের একটা বুঝ হয়ে যাব। তো মোটামুটি আজকে আমরা অলরেডি 40টা মতো আমরা যে সুবানিকার সালিবন্দর বস্তিবাসী এলাকাতে আমরা অলরেডি 40টা বিতরণ করছি। আর ওখানে আমরা টার্গেট হয়েছে কি আপনার দরকার রিক্সা ড্রাইভার যারা আসেন কিংবা দিনমজুর যারা, তারা আমরা অন্তত কিছু দিলাইব। করোনা ভাইরাসের এই সময়ও কিছু কিছু প্রতিষ্ঠানে প্রবাসী অখলরে লইয়া নানান জাতর খারাপ আচরণ করা। সাইনবোর্ড মারিয়া তারা প্রতিষ্ঠানও প্রবাসী অখলরে না হামাইবার লাগি কইরা। আর ইতা খামর প্রতিবাদ জানাইয়া সংবাদ সম্মেলন করছেন এক প্রবাসীয়ে। শনিবার সিলেটের বিশ্বনাথ ও লন্ডনের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ শাহ আলমে এই সংবাদ সম্মেলন করছেন। সংবাদ সম্মেলনও শাহ আলমে কইছেন, ও করোনার সময়ও প্রবাসী হলে দেশের গরিব গুরবা অখলরে সাহায্য দিয়া যাইরা। সারা বছর প্রবাসী হলে দেশের টেকা ফাটাইয়া উন্নয়নের শরিকতা হইন, কিন্তু দেশও একচেটিয়া সকল প্রবাসীরে লইয়া ঠাট্টা মস্করা করা মোটেও উচিত না। যেটা প্রতিষ্ঠানে প্রবাসী হলরে লইয়া টিটকারি করছে ওটা প্রতিষ্ঠানে বয়কট করার লাগিও কইছেন শাহ আলমে। সংবাদ সম্মেলনও আরও উপস্থিত আসলা খাজানশি ইউনিয়ন প্রবাসী জনকল্যাণ সংস্থা জেদ্দা সভাপতি আরশ আলী গনি, লন্ডন প্রবাসী মোহাম্মদ সাইদুল আলী, আবুল হুসেন আর দুবাই প্রবাসী শাহাবুদ্দিন। করোনা ভাইরাসের লাগি বিপদ পড়া 500 পরিবারের খানির জিনিস দিছে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশননগর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। শনিবার মাদানে ইতা খানির জিনিসপত্র বাটিয়া দেওয়া হয়। শমশননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ, পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরূপ কুমার চৌধুরী সংগঠনের পক্ষ থাকি 350 পরিবারের অত খানির প্যাকেট তুলিয়া দিছেন। শমশননগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান, সেক্রেটারি আজিজুর রহমান মুশাহিদ আর জয়েন্ট সেক্রেটারি বদিউল আলম বড় ভুইয়ায় বাটিয়া দেন 75 প্যাকেট খানি। কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মুহাইমিন, সেক্রেটারি কামরুল হাসান আর সাংবাদিক জয়নাল আবেদিনের উপস্থিতিতে বাটা হয় 75 পরিবারের মাঝে খানির জিনিস। ট্রাস্টের সভাপতি মইনুল ইসলাম খান আর সেক্রেটারি সৈয়দ শরফুদ্দিন রুমেলে জানাইছেন, করোনা ভাইরাসের এই সময়ও 500 পরিবারের খানির জিনিস দেওয়া হয়েছে, সামনে দিয়া আরও দেওয়া হইব। করোনার লাগি বিপদ পড়া গরিব আর বেকার হয়ে যাওয়া মানুষের মাঝে খানির জিনিস বাটিয়াদের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগে উপজেলার 13 ইউনিয়ন আর পৌরসভার নেতাকর্মী অখলরে দিয়া তারা ইতা বাটাইয়া দিরা। শনিবার পৌরসভার রেস্ট হাউসের সামনে ইউনিয়ন আর পৌরসভার নেতা অখলর কাছে খানির জিনিসপত্র সমঝাইয়া দেন উপজেলা আওয়ামী লীগের নেতা অখলে। কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু আর সেক্রেটারি আসমক কামরুল ইসলামের তত্ত্বাবধানে খানির জিনিস সমঝাইয়া দেওয়ার সময় প্রধান অতিথি আসলা মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সেক্রেটারি মিসবাউর রহমান। এই সময় আরও উপস্থিত আসলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাধাপদ সজল, উপজেলা আওয়ামী লীগের আগর সভাপতি মুক্তিযোদ্ধা মুকিমুদ্দিন আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা কামাল হাসান সহ আরও বহুত নেতাকর্মী। অতবিল শুনছিলা বাংলাভিউ রাইতকর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।